এক নম্বর প্রশ্ন, ডিভোর্স হওয়ার পরেও নারীরা যৌতুকের মামলা দেয়, এটা থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে? কাবিন পরিশোধ। 2 নম্বর প্রশ্ন, নারীর নির্যাতনের মামলা মিথ্যে হলে পরবর্তীতে মানহানির মামলা করলে সেটার কার্যকারিতা কতটুকু? তানজি বানাম তানভীর ভাই আমাদেরকে এই 2টা প্রশ্ন করেছেন পেজে। তো প্রথম প্রশ্নের উত্তর আসি, সেটা হচ্ছে ডিভোর্সের পরেও যে যৌতুকের মামলা দেয় সেটা থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। দেখুন, যৌতুকের যে মামলা সেটা হচ্ছে ক্রিমিনাল মামলা, এটার কোনো তামাদি নেই, এই মামলা যে কোনো সময় করা যায়, কিন্তু বেসিক্যালি এই মামলাগুলো যত দেরিতে করা হয় তত তার দুর্বল হয়ে ওঠে। এবং যদি আপনি ডিভোর্স দিয়ে দেন এবং ডিভোর্সের পরে এই মামলা করা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই মামলায় সহজেই জামিন পাবেন এবং ডিসচার্জের সময় আপনি এই গ্রাউন্ডগুলা যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে আপনার ডিসচার্জ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সর্বশেষে যদি ডিসচার্জও না পান, সাক্ষী জেরার মাধ্যমে আপনার খালাস পাওয়ার একটা অপশন থাকে, যদি আপনি ভালোভাবে ট্রায়াল ফেস করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি মামলা থেকে খালাস পেয়ে যাবেন। আর দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে, সেটা নারী নির্যাতনের মিথ্যা মামলার ক্ষেত্রে পরবর্তীতে মানহানি মামলা করলে সেটার কার্যকারিতা কতটুকু। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আপনার মানহানি মামলা করার দরকার নেই। এখানে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 এর 17 ধারায় সুস্পষ্টভাবেই বলা হচ্ছে, যদি কোনো ভিকটিম বা বাদী যদি এই মামলাটা ভুয়া মামলা করে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোনো ভুয়া মামলা করে বা ভুয়া অভিযোগ করে, সেক্ষেত্রে কিন্তু তার জন্য শাস্তির বিধান আছে। তো আপনি যদি মামলা থেকে খালাস পেয়ে যান, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনার যে বাদী বা আপনার বিরুদ্ধে যে মামলাটি করলো তার বিরুদ্ধে এই আইনে 17 ধারায় মামলা করতে পারবে, এবং 17 ধারায় কিন্তু 7 বছরের জেল প্লাস জরিমানার বিধান রয়েছে।